বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজ আমরা সূরা আল বাকারার পঞ্চম পর্ব আলোচনা করছি। এই অংশ শুরু হচ্ছে 124 নম্বর আয়াত থেকে এবং শেষ হবে 152 নম্বর আয়াতে। এই অংশে রয়েছে ইব্রাহিম আলাইহিস ইসলামের পরীক্ষা, কাবা নির্মাণ, তার দোয়া, তার উম্মাহর পরিচয় এবং কিবলা পরিবর্তনের ঐতিহাসিক ঘটনা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহু। যখন ইব্রাহিমকে তার রব কিছু নির্দেশের মাধ্যমে পরীক্ষা করলেন এবং তিনি তা পূর্ণ করলেন, আল্লাহ ঘোষণা করলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানুষের জন্য নেতা বানাচ্ছি। ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করলেন, ওয়ামিন জুরিয়াতি, আমার বংশধরদের মধ্য থেকেও কি? আল্লাহ বললেন, লা ইয়ানালু আহদি জালিমিন, আমার অঙ্গীকার জালিমদের কাছে পৌঁছাবে না। এখানে স্পষ্ট শিক্ষা, নেতৃত্ব বংশের কারণে নয়, ঈমান ও ন্যায়পরায়ণতার কারণে। এরপর কাবা শরীফের প্রসঙ্গ আসে, ওয়া ইজ জালনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, আমি কাবাকে মানুষের জন্য প্রত্যাবর্তনের কেন্দ্র এবং নিরাপদ স্থান বানিয়েছি। মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান নির্ধারণের নির্দেশ দেওয়া হয়। ইব্রাহিম ও তার পুত্র ইসমাইল আলহিমাস সালাম কাবার ভিত্তি উঁচু করছিলেন এবং দোয়া করছিলেন, রাব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রব, আমাদের থেকে কবুল করুন। তারা আরো দোয়া করলেন, আমাদেরকে আপনার অনুগত বানান, আমাদের বংশধরদের মধ্য থেকে একটি অনুগত উম্মা বানান, আমাদেরকে আমাদের ইবাদতের পদ্ধতি দেখিয়ে দিন, আমাদের তাওবা কবুল করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া, রাব্বানা ওয়াবাজ ফিহিম রাসূলাম মিনহুম, হে আমাদের রব, তাদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করুন, যিনি আপনার আয়াত তিলাওয়াত করবেন, কিতাব ও হিকমা শিক্ষা দেবেন এবং তাদের পরিশুদ্ধ করবেন। এই দোয়ার বাস্তব রূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ বলেন, ইব্রাহিমের মিল্লাত থেকে মুখ ফিরিয়ে না এসে যে নিজেকে নির্বোধ বানায়, ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ায় নির্বাচিত করা হয়েছে এবং আখিরাতে তিনি নেককারদের অন্তর্ভুক্ত। তিনি তার সন্তানদের উপদেশ দিয়েছিলেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, হে আমার সন্তানগণ, আল্লাহ তোমাদের জন্য এই দিন পছন্দ করেছেন, সুতরাং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এরপর ইয়াকুব আলাইহিস ইসলামের কথাও উল্লেখ করা হয়। তিনি মৃত্যুশয্যায় সন্তানদের জিজ্ঞেস করেছিলেন, তোমরা আমার পর কার ইবাদত করবে? তারা বলেছিল, আমরা আপনার ইলাহ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের ইলাহ, এক আল্লাহর ইবাদত করব। এরপর আল্লাহ স্পষ্ট করেন, তারা একটি উম্মাহ ছিল, যা অতীত হয়ে গেছে, তাদের আমল তাদের জন্য, আর তোমাদের আমল তোমাদের জন্য। এরপর কিবলা পরিবর্তনের প্রসঙ্গ আসে। ইয়াহুদিরা বলেছিল, কি কারণে তারা পূর্বের কিবলা থেকে ফিরে গেল? আল্লাহ বলেন, পূর্ব ও পশ্চিম আল্লাহরই, তিনি যাকে চান সরল পথে পরিচালিত করেন। মুসলিম উম্মাহকে বলা হয়, ও আকাজালিকা জালনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মাহ বানিয়েছি, যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও এবং রাসূল তোমাদের উপর সাক্ষী হন। এরপর বলা হয়, পূর্বের কিবলা নির্ধারণ করা হয়েছিল, যাতে বোঝা যায় কে রাসূলের অনুসরণ করে আর কে পিছিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকিয়ে থাকতেন কিবলা পরিবর্তনের প্রত্যাশায়। তখন আয়াত নাজিল হয়, ফওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, আপনি আপনার মুখ ঘুরিয়ে নিন মসজিদুল হারামের দিকে এবং যেখানে থাকো তোমরা তোমাদের মুখ সেই দিকে ফেরাও। এই পরিবর্তন ছিল উম্মাহর স্বাতন্ত্র্য প্রতিষ্ঠা। আল্লাহ বলেন, এটি কঠিন ছিল, তবে তাদের জন্য নয় যাদেরকে আল্লাহ হিদায়াত দিয়েছেন। এরপর আল্লাহ আশ্বস্ত করেন, আমি তোমাদের ঈমান নষ্ট করব না। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি পরম দয়ালু। এই অংশ আমাদের শেখায়, এক, নেতৃত্ব আসে তাকওয়া ও আনুগত্যের মাধ্যমে। দুই, কাবা একত্বের প্রতীক। তিন, নবীদের দোয়া ইতিহাস পরিবর্তন করে। চার, মুসলিম উম্মাহ মধ্যপন্থী ও ভারসাম্যপূর্ণ। পাঁচ, আল্লাহর নির্দেশের প্রতি তাৎক্ষণিক আনুগত্যই প্রকৃত ঈমান। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব ধৈর্য, নামাজ, শহীদদের মর্যাদা এবং রমজানের রোজার বিধান। আল্লাহ আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আনুগত্যশীল বানান। আমিন।